হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড জাঙ্কিস। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো এবং সুস্থ আছো আর আমার চ্যানেলের সাথে আছো। আমি আগাম জানাচ্ছি হ্যাপি ক্রিসমাস ডে, শুভ বড়দিনের শুভেচ্ছা তোমাদের সকলকে জানালাম। ছোট থেকে বড় সকলে আমার শুভেচ্ছা গ্রহণ করো। তাই চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রুট প্লাম কেক। একদম সহজভাবে খুব কম সময়ে তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর এই কেকটা বানাতে ডিম আমার লাগছে না, আমি ডিম ছাড়াই কেক তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রথমে আমি অনেক রকমের ড্রাই ফ্রুটস আগে একটা বাটিতে অরেঞ্জ জুসে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, চেরি, মোরব্বা, আমন্ড, টুটি-ফুটি। তোমরা চাইলে হাতের কাছে যে ড্রাই ফ্রুটস পাবে, যা থাকবে সেটাই ব্যবহার করতে পারো। এবার এদিকে যেহেতু এটা প্লাম কেক, তাই আমাকে ক্যারামেলটা রেডি করে নিতে হবে। তার জন্য আমি কড়াইতে 1 কাপ পরিমাণে চিনি এখানে অ্যাড করেছি। চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর যখন এটা থকথকে পদার্থে পরিণত হয়ে গেলে এবার আমি এই পর্যায়ে আস্তে আস্তে কিছু পরিমাণে জল এখানে অ্যাড করব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে আর সাবধানবশত জলটা এখানে অ্যাড করতে হবে। জলটা অ্যাড করার সাথে সাথে কিন্তু এটা নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ক্যারামেল একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। এদিকে আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব। প্রথমেই আমি এখানে অ্যাড করছি লিকুইড মিল্ক। আমি এখানে 100 ml মিল্ক অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সোয়াবিন অয়েল। এখানে আমি ভ্যানিলা এসেন্স 2 টিস্পুন পরিমাণে ব্যবহার করলাম। সমস্তটা আমি আগে ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এদিকে আমি আবার একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা আর নিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে মিল্ক পাউডার আর 3 টেবিল স্পুনের একটু বেশি করে নিয়েছি আইসিং সুগার। এই সমস্ত শুকনো উপকরণগুলোকে দেবার পর এর মধ্যে দিচ্ছি সিনেমন, ক্লোভস আর কার্ডামামের পাউডার 1 টিস্পুন পরিমাণে। এবার আমি এই সকল শুকনো উপকরণগুলোকে স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে চেলে নেব। আর যেগুলো চালা যাবে না, মানে স্ট্রেনারের ওপারে যেগুলো যাবে না, সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবো। এবার এইটা সম্পূর্ণটা আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মেশাতে থাকবো। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে মেশানোর সময় যাতে কোনোভাবে ময়দা দলা পাকিয়ে না থাকে। তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা আমার খুব ভালোভাবে স্মুথ হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব আগে থেকে রেডি করে রাখা ঠান্ডা হয়ে যাওয়া ক্যারামেলটা। সম্পূর্ণ ক্যারামেলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এটাও আমি আবার হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ সম্পূর্ণটা মেশানো আমার হয়ে গেছে। এবার আমি অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এটাও কিন্তু আমি ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে সম্পূর্ণটা মিশিয়ে নিলাম। মেশানো আমার কমপ্লিট। এবার এখানে আমি আবার স্ট্রেনারটা রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে বেকিং পাউডার, 1 টিস্পুন পরিমাণে বেকিং সোডা, 1 চিমটে পরিমাণে নুন। সমস্তটা ভালো করে চেলে নিলাম। এবার এটাকে আমি এর মধ্যে মিশিয়ে নেব। মেশানোর আগে আমি এখানে অ্যাড করেছি 1 টেবিল স্পুন পরিমাণে দুধ। এবার আমি এই সমস্তটা মিশিয়ে নেব, কিন্তু এই সময় কিন্তু আমি আর হ্যান্ড হুইস্কের ব্যবহার করব না। একটা স্প্যাচুলার সাহায্যে সমস্তটা ধীরে ধীরে আলতো হাতে মিশিয়ে নেব। মেশানো আমার কমপ্লিট। এটা কিন্তু মিশিয়ে নেওয়ার পর আর কিন্তু ওয়েট করা যাবে না। এটা এবার সঙ্গে সঙ্গে কিন্তু বেক করার জন্য রেডি করে নিতে হবে। এখানে আমি কেক টিন আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখানে আমি কেক টিনে বাটার পেপার আর অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু মাঝে বরাবর আস্তে আস্তে ঢালতে হবে। সম্পূর্ণ ব্যাটারটা ঢালা আমার হয়ে গেছে। এটা আমি হালকাভাবে একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। এবার এই পর্যায়ে ওপর থেকে কেকটাকে সাজিয়ে নিতে হবে, মানে গার্নিশ করে নিতে হবে। তো তোমাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস বা যে কোনো ধরনের টুটি-ফুটি চেরি দিয়ে সাজিয়ে নিতে পারো। আমি এখানে কিশমিশ, কাজু, চেরি আর টুটি-ফুটি ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছ আমার ওপরে কেকের ওপরটা সাজিয়ে নেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এই কেকটাকে বেক করার জন্য বসিয়ে দেব। আমি আজকে কেকটা বেক করেছি মাইক্রোওয়েভে আমি এখানে 200 ডিগ্রি ফারেনহাইটে 30 থেকে 35 মিনিট সময় বেক করতে দিয়েছি। মাইক্রোওয়েভে টাইম সেট করার পর এটা অটোমেটিক্যালি নিজেই টাইম হয়ে গেলে বিপ করবে। তো বিপের সাউন্ড আসা পর্যন্ত আমি ওয়েট করলাম।
আমার মাইক্রোওয়েভে কেকটা অলরেডি হয়ে গেছে। আমি এবার কেকটা বার করে তোমাদের দেখাচ্ছি। কেকটা সাবধানে আমি বার করে নিলাম মাইক্রোওয়েভ থেকে। কেকটা বার করার পর প্রথমেই যেটা করতে হবে, একটা উডেন স্টিক বা টুথপিকের সাহায্যে এটা দেখে নিতে হবে যে কেকটা সম্পূর্ণভাবে ভালোভাবে বেক হয়েছে কিনা। তো আমি উডেন স্টিকটা ঢুকিয়ে দিলাম পুরোটা। তোমরা দেখো বন্ধুরা, এই স্টিকের গায়ে কিন্তু কেকের কোনো রকম কিচ্ছু অংশ লেগে নেই, তার মানে কেকটা আমার খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার কেকটা আমি একটু ঠান্ডা হতে দেব, তারপর কেকটা আমি কেক টিন থেকে আলাদা করে নেব। একটা প্লেটের মধ্যে প্রথমে কেকটাকে আমি উল্টে দিলাম, আর একটু হালকা টোকা মারলেই কিন্তু কেকটা কেক টিন থেকে বেরিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এলো। আর পিছনে থাকা বাটার পেপারটা আমি এবার আস্তে আস্তে তুলে নেব। তো দেখো বন্ধুরা, পিছনের যে অংশটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, কোনো রকম পোড়ার তো কোনো চিহ্নই নেই, বা কেকের যে কালারটা ওপর এবং নিচ সম্পূর্ণটাই একই রকম দেখতে হয়েছে। আর কেকটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। কেকটার মধ্যে আমি আর একটা প্লেট রেখে কেকটাকে আমি এবার সামনের দিকটা উল্টিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সামনেটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এবার আমি তোমাদের কেকটা একটা ছুরির সাহায্যে কেটে দেখাবো কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে কেকটা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে ঝটপট বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে ক্রিসমাস কেক, প্লাম ফ্রুট কেক আমরা কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। তাহলে তোমরাও ঝটপট বানিয়ে নাও, আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক বেশি বেশি করে ইন্সপায়ার করে আর নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কেকটা কত সুন্দর সফটি আর স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে হ্যাপি ক্রিসমাস ডে এইভাবে পালন করো আর ছোট থেকে বড় সকলকে আনন্দ দাও। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিজিট করছো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আমার আপলোড করা আগামী নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাওয়ার জন্য। আমি আবার ফিরবো নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা আমাকে জানাতে ভুলো না তোমরা আমার কাছ থেকে নেক্সট আর কী কী ধরনের রেসিপি দেখতে চাও। আমি আবার ফিরবো তোমাদের জন্য নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের সাথে থাকো, আর আমার চ্যানেলে নতুন নতুন রান্না দেখতে থাকো, করতে থাকো এবং খাওয়াতে থাকো। আজকের মতো টাটা।